তুমি তারা প্রশ্ন করতে পারবে। ইনশাআল্লাহ খুব লম্বা সময় ধরে আলোচনা করব না, রাত্রি প্রায় 11:30 বেজে গেছে, তাই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব। তার পূর্বে জেনে রাখা ভালো হবে গোটা বিশ্ব জগৎ এখন ধর্ম কতগুলো আছে জানেন? কথা বলেন। টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক লেভেলে একটা পত্রিকা ইংলিশ ভাষায় 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা বলছে গোটা বিশ্ব জগতে ধর্মের সংখ্যা প্রায় 4,500। কতগুলো? কথা বলেন। 4,500 গোটা বিশ্ব জগতে ধর্ম আছে, আর মানুষের সংখ্যা আছে প্রায় 750 কোটি। কত কোটি? 750 কোটি। আর গোটা বিশ্ব জগতে 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সে ধর্মটার নাম কি? ইসলাম। তাই না? এটা আপনার আবেগের কথা, এটা সঠিক তথ্য নয়। গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী। গোটা বিশ্ব জগতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 220 থেকে 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম। গোটা বিশ্ব জগতে পরিসংখ্যান 170 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 130 থেকে 140 কোটি। ইহুদিরা আছে 1.5 কোটি, বৌদ্ধরা আছে 8 কোটি, জৈনরা আছে মাত্র 1 কোটি সামথিং। তার মানে বোঝা গেল গোটা বিশ্ব জগতে ধর্ম যতই বেশি থাক না কেন, মূলত ধর্ম দিক থেকে 3টে ধর্ম এখন সর্ববৃহৎ ধর্ম আকার ধারণ করেছে। এক, খ্রিস্টানিটি প্রায় 230 থেকে 240 কোটি। আমরা মুসলমান আছি কত? কথা বলেন। প্রায় 170 কোটি। আর হিন্দুইজম তথা সনাতন ধর্মের অনুসারী হচ্ছে গোটা বিশ্ব জগতে 130 থেকে 140 কোটি। আর ধর্মের সংখ্যা হচ্ছে প্রায় 4,500। এখন এই 4,500 ধর্মকে সামনে রেখে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এটা অনেক টাফ বিষয় এবং অনেক কঠিন বিষয়। কঠিন কি কঠিন নেই? কথা বলেন। এখন আপনাকে যদি বলি যে ভাই হিন্দু ধর্ম শ্রেষ্ঠ না ইসলাম শ্রেষ্ঠ, উত্তর কি দেবেন? এই প্রশ্ন যদি একজন ঠাকুর যদি হিন্দু সনাতন ধর্মের মানুষের মধ্যে করে, তারা বলবে সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ। যেমন খ্রিস্ট ধর্ম সেবা হবে, তাদের যখন পাদ্রী থাকবে তারা যখন বলবে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, তারা এক বাক্যে বলে খ্রিস্ট ধর্ম বলবে। কি বলবে না? কথা বলেন। এটা আমাদের আবেগ, আবেগ দিয়ে বলে দিলাম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। যদি বলে প্রমাণ পেশ করেন, প্রমাণ দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 111, ক্বালু তারা বলল, কারা বলল? ইহুদি এবং খ্রিস্টান। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদের কথা আল্লাহ কোরআনে নকল করছে। আল্লাহ নকল করে বলছে ইহুদি এবং খ্রিস্টান তারা বলছে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ইহুদি আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই কথা কাদের দাবি? কথা বলেন। কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের। তারা বিশ্বাস করে পৃথিবীর কোন মানুষ জান্নাত যেতে পারবে না যতক্ষণ সে ইহুদি হচ্ছে অথবা খ্রিস্টান হচ্ছে। আল্লাহ সেই কথাই কোরআন মাজিদে নকল করছে। আল্লাহ এরপরে বলছে তিলকা আমানিয়াহুম, এরা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন হাতু ভ্রানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা প্রমাণ পেশ করো। তোমরা যে বলছো তোমরাই জান্নাতে যাবে, তোমরাই স্বর্গে যাবে, তোমরা ছাড়া কেউ জান্নাত যাবে না, এটা তোমাদের তো দাবি, নিছক দাবি। দলিল পেশ করো, প্রমাণ পেশ করো।
এখন ভাই আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যে মুসলমান, কেন মুসলমান? কি কারণে মুসলমান বলেন তো ভাই একজন? আপনার বাপ মুসলমান তাই আপনি মুসলমান? জি, আমাদের বাপ দাদা মুসলমান, এই যে আমরা মুসলমান, এই মুসলমানকে বলা হয় বাই চান্স মুসলিম। মানে ভাগ্য ভালো আপনার বাপ মুসলিম ছিল, যদি আপনার বাপ হিন্দু হতো আপনি হিন্দুই হতেন। আপনার বাপ যদি দুর্গা পুজো করতো আপনি দুর্গা পুজোই করতেন। আপনার বাপ এখন দুর্গা পুজো করছে, আপনি দুর্গা পুজো করছেন। এটাকে বলে বাই চান্স মুসলিম। কিন্তু বাই চান্স মুসলিম এটা গুরুত্বহীন। আপনার মধ্যে আর অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই, কেন বাপ মুসলিম এই জন্য আপনি মুসলিম। আমাদেরকে হতে হবে বাই চুজ মুসলিম। সামনে অনেকগুলো ধর্ম আছে, এর মধ্যে চুজ করতে হবে, পছন্দ করতে হবে যে আমি যে মুসলিম, আমি যে ইসলাম ধর্মের অনুসারী, কেন আমি মুসলিম, কেন আমি হিন্দু না? এই প্রশ্ন আগে অন্তরে গাঁথতে হবে। কেন আমি মুসলিম, কেন আমি খ্রিস্টান নই? কেন আমি মুসলিম, কেন আমি ইহুদি নই? কারণ গোটা বিশ্ব জগতে মুসলিমরা সব চাইতে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, চিন্তা দিয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব দিক থেকে মুসলমান আজকে সব দিকে পিছিয়ে আছে। আছে না? কথা বলেন তো। আপনি কেন মুসলমান? গোটা বিশ্ব জগতে মুসলমানকে বলে সন্ত্রাসী, মুসলমানকে বলে আতঙ্কবাদী, মুসলমানদেরকে মূর্খ মানুষ মনে করে। ভাই করে কি করে না? কথা বলে। মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, আপনি যতই বিদ্যা অর্জন করেন না কেন, যতই কোরআনের গোটা হিফজ করে ফেলেন না কেন, হাদিসে গ্রন্থ হিফজ করে ফেলেন না কেন, একজন ডাক্তার মাস্টার আপনাকে বলবে এই লোকটা যত বড় আল্লামা হোক না কেন, ওই ডাক্তার মাস্টার কাছে আপনি মূর্খ হয়ে আছেন। আচ্ছা না? কথা বলেন। এখন আপনার কাছে আমার এই প্রশ্ন আবারও, আপনি কেন মুসলিম? কেন আপনি ইহুদি না? কেন আপনি খ্রিস্টান না? কেন আপনি বৌদ্ধ না? কেন আপনি জৈন না? কেন আপনি হিন্দু না? কেন আপনি মুসলিম? এই প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত অন্তর থেকে অকাট্য দলিল, প্রমাণ, যুক্তির আলোকে পেশ করতে না পাচ্ছেন, ততক্ষণ আপনার মুসলিম হওয়া আর যারা অমুসলিম আছে সনাতন ধর্মী, তাদের সনাতন ধর্ম গ্রহণ করা, দুটোর মধ্যে পার্থক্যই থাকছে না। আল্লাহর কাছে আপনার লেভেল অবশ্যই বেশি থাকবে, কিন্তু আসলে বিশ্বাসের দিক থেকে আপনি একজন অন্ধবিশ্বাসী। কথা কি বুঝতে পারছেন? আসেন, একটা ভুল ধারণা আছে এবং মানুষে ভুল ধারণা প্রায়শই প্রচার করে। মানুষ বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলে কি বলে না? ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা মিথ্যা। ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। ইসলাম ধর্ম পৃথিবীতে সেই দিন এসেছে যেই দিন নবী আদমকে আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন প্রথম ইসলামকে নিয়ে আসেননি, বরং আমাদের নবী ইসলাম ধর্মের লাস্ট প্রফেট, সর্বশেষ নবী। তিনি ইসলামটাকে কমপ্লিট করে দিয়ে গেছেন, তার আগেও ইসলাম ছিল। মানুষের কাছে ধারণা ভুল থাকার কারণে মানুষ মনে করছে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে। না, ইসলাম এসেছে নবী আদম থেকে। নবী মুসা মুসলমান ছিল, নবী ইব্রাহিম মুসলমান ছিল, নবী লূত আলাইহিস সালাম মুসলমান। যত নবী সবাই কি ছিল? কথা বলেন, কি ছিল? মুসলমান ছিল। তাই এই ভুল ধারণা আগে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী,
আজকে যে বিষয়ে আলোচনা করব, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব। প্রথম যদি কোনো শ্রেষ্ঠত্বের কথা বলা যায়, আগে ইসলাম ধর্মটা কি এটা জানতে হবে। কারণ অনেক মানুষ ইসলাম ধর্মটাই বুঝে না। বুঝেন আপনি ইসলাম ধর্মটা কি? ইহুদি ধর্মের নাম শুনেছেন? খ্রিস্টান ধর্মের নাম শুনেছেন? এবং আমরা মুসলমানরা সবচেয়ে বিরোধিতা